গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। গত 2-3 দিন ধরে গাছগুলোতে জল দিতে হয় না, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর এখানে দেখুন মৌমাছি এসেছে, সেই খুদে মৌমাছি বলে না, ওই মৌমাছি। আর কি সুন্দর ফুলও হয়েছে, কিন্তু এত বৃষ্টির জন্যে গাছের পাতাগুলো না কেমন হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্যে কয়েকটা গাছকে শেডের নিচে রেখে দিলাম। এখন চলে এসেছি নিচে, বের করে নিয়েছি একটা সালোয়ার। এটা আমার ভীষণ প্রিয়। আমি যখন কাশ্মীর গিয়েছিলাম তখন এই সালোয়ারটা পারচেস করেছিলাম। ডাল লেকে এই সালোয়ারটি আমি পরেছিলাম, ভীষণ সুন্দর। যাই হোক, এবার আপনাদেরকে বলি কেন শাড়ি পরলাম না। আজ তো উত্তমের অফিস আছে, ওর ছুটি নেই, কিন্তু হঠাৎ করে স্টেট গভর্নমেন্ট আমাদেরকে ছুটি দিয়েছেন। কোনো বছর কিন্তু আমরা এই দিন ছুটি পাই না। তো ছুটি পেয়েছি যখন, বাড়িতে আছি, তখন একটু গ্যারেজে গাড়িটা পুজো দিতে না গেলে হয় বলুন তো? তাই রেডি হচ্ছি। বিশ্বকর্মা পুজোর দিনে সানডে না পড়লে বাড়ি থাকা হয় না। তো এই বছর যখন বাড়ি আছি, সেই জন্য ভাবলাম চলেই যাই একবার। তো প্রথমে কথা ঠিক ছিল যে ঠাকুরমশাই আসবেন 12টার সময়, ওই 11:40 নাগাদ বা 11:50 নাগাদ বাড়ি থেকে বেরোলেই হবে। এবার উত্তম হঠাৎ করে ফোন করে বলছে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে। তার কারণ ওর বন্ধু পাপাই, ও আসছে আমাকে নিতে, কারণ সেও বাড়ি থেকে এখন গ্যারেজে যাচ্ছে। তাই যাওয়ার পথে আমাকে পিক করে নেবে, আমার অসুবিধে হবে না এই জল কাদা বৃষ্টির দিনে। কিন্তু মেয়েরা কি 10 মিনিটে রেডি হতে পারে বলুন তো? কী করব, সেই জন্য ঠিক করলাম যে একটা সালোয়ারই পরে নিই, শাড়ি আর পরবো না। আর এই কাদার মধ্যে শাড়ি না পরাই ভালো। আর দেখলেন তো সকালে আকাশের অবস্থাটা কি, কেমন মেঘলা মেঘলা পুরো ঘোলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর ওয়েদার রিপোর্টে তো আছেই যে আজকে বৃষ্টি হবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। ওই দেখুন গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, হর্ন দিচ্ছে। বিশ্বকর্মা পুজো, গ্যারেজে যাচ্ছি, উত্তম নেই, ওর বন্ধু এসেছে নিতে, গাড়ি পাঠিয়ে দিয়েছে গ্যারেজ থেকে। চলুন যাই, আর আপনারাও দেখবেন গ্যারেজে কেমন করে পুজো হয়। চলুন। শেষ কবে আমি বিশ্বকর্মা পুজো দেখেছি নিজে চোখে মনে পড়ে না, অনেক ছোট ছিলাম তখন দেখেছিলাম। চলুন গাড়িতে উঠে বসি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। সকাল সকাল পাঞ্জাবি পরনি কেন? আমি অসুখ চলছে তো। ও আচ্ছা আচ্ছা। এই হলো পাপাই, একদিকে যেমন উত্তমের বন্ধু, অপরদিকে সেরকম উত্তমের বোনের হাজব্যান্ড। তো ওর মিসেসের কথাই আমি জিজ্ঞাসা করছিলাম সে কখন যাবে। বললো আমাকে নামিয়ে দিয়ে এসে সে কিছুক্ষণ পরে যাবে, ওদের অসৎ চলছে তো, সেই কারণে ওরা পুজোতে যেহেতু যোগ দিতে পারবে না, একটু দেরি করেই যাবে। বাড়ি থেকে গ্যারেজ খুব বেশি দূরে নয়, আপনার ওই 5-7 মিনিট মতন লাগবে, কিন্তু বাজারের মধ্যে দিয়ে যেতে হয় তো। এবার সকালবেলায় বাজারে তো বেশ ভিড়ভাট্টা থাকে, সেই জন্য একটু ধীরে সুস্থেই যাওয়া। আর এই দেখুন প্যান্ডেলগুলোতে কীরকম অর্ধেক অর্ধেক কাপড় লাগানো হয়ে গেছে। আর তো বেশি দেরি নেই, চলেই এসেছেন মা প্রায় বলতে গেলে। সেই কৈলাস থেকে আসছেন সপরিবারে, ছেলে মেয়ে সব নিয়ে একসাথে। আর 4টে দিন বাপের বাড়িতে খুব মজা। যাই হোক, পৌঁছে গেছি। এই হলো গ্যারেজ। এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে তবে এক পশলা হয়ে গেছে। চলুন ভেতরে যাই। আর আমি একটা ব্যাগ এনেছি, তাতে কিছু জিনিসপত্র আছে। ব্যাগটা রেখেছিলাম পেছনের সিটে, সেটা আগে নিয়ে নিই, দাঁড়ান। এই গ্যারেজের পার্টনারশিপে 2জন বন্ধু রয়েছে উত্তমের। একজন অনেক ছোটোবেলার, একজনের বাড়ি এখানেই, আর অপরজনের বাড়ি আমার বাড়ির ওই দিকটাতে, আমার বাড়ি থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। দেবাশিসদা আর বাপিদা দুজনেই ভীষণ ভালো, খুব ব্যস্ত আজকের দিনে তারা। আর আমাদের গাড়ি এই গ্যারেজেই বেশিরভাগ সময় থাকে, এখান থেকেই আমরা গাড়ির কাজ টাজ করাই সব কিছু। তবে দুজনের মিসেস কেউ এখনও এসে পৌঁছয়নি, আমিই ফার্স্ট, যেন মনে হচ্ছে আমার গ্যারেজেরই পুজো। সকাল সকাল গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে চলে এলো, সে একটা ভিআইপি অভ্যর্থনা যাকে বলে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে তো লাঞ্চের ব্যবস্থা চলছে, মানে খুব সুন্দর রান্নাবান্নাও হচ্ছে পুজোর পাশাপাশি। মনে হয় মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, এরকমই সব কিছু। আর এদিকে চলে এসেছেন আন্টি এখন সমস্ত জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছেন। দেবাশিসদের মিসেসও এসেছেন, বাপিদার মিসেস এখনও এসে পৌঁছননি। তো তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তবে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করেন না। তবে আপনাদেরকে আমি অবশ্যই তাদের সাথে পরিচয় করিয়ে দেব। যাই হোক, ঘট ধোয়া প্রায় শেষ। আর এখানে বাচ্চাগুলোকে দেখুন, ওরা ওই দূরের কেবিনটাতে উঠে খেলা করছে। আসলে এই জায়গাটা বানানো হয়েছে
কাস্টমারদের বসার জন্য যখন গাড়ির কাজ করাতে কাস্টমার আসেন তখন তো বেশ সময় সাপেক্ষ বিষয়গুলো। আর গরমের দিনে আমরা যেহেতু গরম প্রধান অঞ্চলে থাকি, তো গরমের দিনে ভীষণ কষ্ট হয়। তো ওই পোর্শনটা পুরো এসি করা হবে আর ওখানে ওনাদের রেস্ট রুম করা হবে। আর যাকে দেখলেন সিঁড়ি দিয়ে নামছিলেন উনি হলেন দেবাশিস দা। আর এখানে আমি দেখলাম ঠাকুরের পেছনে সেরকম কোনো সাজানো ছিল না। তো রাকেশ ভাই ছিল এখানে, ও গ্যারেজেই রয়েছে, গ্যারেজে হেল্প করে সকলকে। তো ওই রাকেশ ভাইকে বললাম যে এই জায়গাটা একটু ফুল দিয়ে যদি সাজিয়ে দেওয়া যায়। তো একটা ব্যানার ছিল, বললাম ওটাকে উল্টো করে লাগিয়ে তার সাথে একটু ফুল দিয়ে যদি একটু সেট করে দেওয়া যায় তাহলে একটু ভালো লাগবে। যাই হোক, তো ওরা এত ভালো প্রত্যেকে গ্যারেজের, মানে আমি এসেছি ওরা ভীষণ খুশি তাতে। আর এদিকে ঘটে সিঁদুর দিয়ে দিচ্ছেন আন্টি। আর এরপর আমাকে বলেছেন যে ঘট বসানোর দায়িত্ব আমাকে নিতে হবে, শুধু বসে থাকলে হবে না। আর সাদা জামা পরে এসেছি বলে আমি বসতেও পারছি না। কাজের জায়গা, ওয়ার্কশপ এটা, তো এখানে প্রচুর চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেখানে সেখানে আপনি দাঁড়াতেও পারবেন না। যাই হোক, চলে এসেছি বাইরেটাতে। এখন আমাদের গাড়ি, তাকে সাজিয়ে দিচ্ছে দেবাশিসদা, আর ইনিই হলেন দেবাশিসদা। চলুন সিঁদুর দিয়ে একটা নারায়ণ এঁকে দিই গাড়ির ওপরে আজকের এই শুভ দিনে। অনেকে স্বস্তিকের চিহ্নও এখানে বানান, তবে মাকে ছোটবেলা থেকে দেখেছি এমনভাবে ঘটে বা বিভিন্ন জায়গাতে নারায়ণকেই আঁকতে। তো আমি নারায়ণকেই এঁকেছি, জানি না ভুল না ঠিক। যাই হোক, আবার যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির মধ্যে এরকম পুজো অনুষ্ঠান, মানুষের কি অসুবিধে বলুন তো। ঠাকুরমশাইরা আসতে পারবেন না, আর আজকের দিনে কত পুজো থাকে তাদের। 12টার সময় ঠাকুরমশাইয়ের আসার কথা, এখন প্রায় 1টা বাজতে চললো, এখনও তার দেখা নেই। কখন আসবেন জানি না। এখানে ঘট স্থাপন হয়ে গেল, দ্বার ঘট, দুদিকে দুটো দ্বার ঘট দিতে হয়। তো বসিয়ে দেওয়া হচ্ছে, আর এরপরে ডাব নিয়ে এসে ঘটের ওপরে দেওয়া হবে। তো আমাকে বলেছেন যে একটা ডাব অন্তত ঘটের ওপরে বসিয়ে দিতে। আর দেবাশিসদের মা, মানে আন্টির সাথে যিনি রয়েছেন, উনি হলেন দেবাশিসদের মিসেস। ও হলো সুলেখা, অনেক ছোট, আমার থেকে কিন্তু বেশ ছোট বয়সেও। যাই হোক, অবশেষে ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই বৃষ্টিতে আটকে গেছিলেন, তাই ওনার একটু দেরি হয়ে গেছে। চলুন ওদিকটাতে যাই। উনি একটু গুছিয়ে নিচ্ছেন নিজের মতন করে। তীরকাঠি স্থাপন হয়ে গেছে, মঙ্গল ঘট স্থাপন হয়ে গেছে। দাদাদেরকে জিজ্ঞাসা করলাম যে আজকে যজ্ঞ হবে কি না। তো দাদারা বললেন যে না, যজ্ঞ হবে, প্রত্যেক বছরই নাকি যজ্ঞ হয়। তো ওনাদের এই যে বিজনেসটা ওনারা শুরু করেছেন খুব বেশি পুরনো নয়, 5-6 বছর হবে হয়তো। এই গ্যারেজটির নাম কার কেয়ার। বাতকুল্লা থেকে কৃষ্ণনগরের দিকে যাবার পথে, বাতকুল্লা বাজার পার করার পরে খানিকটা এগিয়ে গিয়ে বাঁ হাতে গ্যারেজটি পড়ে। বেশ বড় সড়ো আর যথেষ্ট ভালো কিন্তু ওনাদের রিভিউ। লক্ষ্য করলেন দুর্বা ঘাস দিয়ে আর সুতো দিয়ে বিশ্বকর্মা ঠাকুরের বাঁ হাতে বেঁধে দেওয়া হলো। আমি জানি না এটাকে ঠিক কি বলে। অল্প বয়সী একজন ঠাকুর মশাই, বেশ গোছানো, বেশ চটপটে। আন্টিরা সমস্ত জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছে, গ্যারেজে তো কিছু থাকে না। এক জায়গা থেকে আর এক জায়গায় জিনিস নিয়ে গিয়ে পুজো করতে গেলে দেখা যায় যে অনেক কিছুই নেই। পুজো করতে বসে অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলো বাড়ি থেকে যখন আমরা গোছাই তখন আমাদের মনে থাকে না। কিন্তু ঠাকুরমশাই সেই সমস্ত নিয়ে কোনো বিরক্তি নেই, সব কিছু নিজের মতন করে ম্যানেজ করে নিয়েছেন। महाद्युतिं हन्तारिं सर्वपापगणं पुनर्गस्मि दीबाहोकरम् एष हरदं शिशुज्जाौ नमोस्तुते ईको कोटि भूमिराप्रश्रं पटरामुरा ब्रह्मण्यं। বাতকুল্লার বিশ্বকর্মা পুজোর একটা আলাদা উন্মাদনা আছে। বাতকুল্লাতে এত ছোট 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 কলকারখানা আছে, বিশেষ করে রাইস মিল আর গ্যারেজ, বিভিন্ন বাজারে লরির ওয়ার্কশপ, সব কিছু তো আছেই। আর ছোট্ট জায়গা, কিছু একটা হলেই যেন মনে হয় অনেক বড় করে হচ্ছে। ছোট জায়গার কিন্তু এটা একটা ভালো দিক আপনি বলতে পারেন।
যাই হোক, বাতকুলাতে দুর্গাপূজা কিন্তু বেশ জমজমাটি। এত কথা বলছি তার কারণ আমাদের এখানে এই বিশ্বকর্মা পূজা শুরু হওয়া মানেই আপনার দুর্গাপুজো শুরু হয়ে গেল। দেবায়ন ইয়াগচ্ছ ভাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নির্দস্য অত্যাদিষ্টামম কুরুমম। এখন এইখানে বসে আমার সত্যি চণ্ডীপাঠের কথা মনে পড়ছে। পুরোহিত মহাশয়ের গলার স্বর আর তার সাথে তার উচ্চারণ ভঙ্গি খুব ভালো লাগলো। আমার সংস্কৃত সম্পর্কে ধারণা বা জ্ঞান খুবই ক্ষুদ্র, খুবই কম। আমি জানি না উনি সঠিক উচ্চারণ করছেন না সঠিক মন্ত্র বলছেন, কিন্তু এক কথায় চণ্ডীপাঠের কথা মনে পড়ছে, দুর্গাপুজো মনে হচ্ছে চলে এসেছে। এখন এখানে আমরা সকলে বসেছি অঞ্জলি দেব, যারা উপোস করে আছি। অঞ্জলির পরে হবে আরতি, তারপরে হবে যজ্ঞ। প্রত্যেকটা পুজোরই না একটা বেসিক নিয়ম আছে, যেটা সব ক্ষেত্রে এক আমার মনে হয়। প্রথমেই যিনি আরাধ্য তাকে তার আসনে আসীন হওয়ার জন্য প্রার্থনা করা হয়, তারপরে পুজো শুরু হয়। তারপরে একটা পার্ট থাকে অঞ্জলি, একটা পার্ট থাকে মঙ্গল আরতি, আর থাকে আপনার যজ্ঞ, এই সমস্ত কিছু। পুজোর প্রথম পার্ট খুব ভালোভাবে সমাপ্ত হয়েছে। এখন দ্বিতীয় পর্বের আয়োজন চলছে, হবে যজ্ঞ। এই বৃষ্টির দিনে ভেজা কাঠ বালিতে কি করে যে যজ্ঞ হবে। পুজোর প্রথম পার্টের দায়িত্বে ছিল সুলেখা, দেবাশিসদার মিসেস, আর দ্বিতীয় পর্বে এই যে সবুজ শাড়িতে যিনি সাহায্য করছেন যজ্ঞে, তিনি হলেন বাপিদার মিসেস। যজ্ঞ শুরুর সময় আপনাদেরকে বললাম ভেজা কাঠবালি সমস্যা হতে পারে, আর দেখুন সত্যি সমস্যা হচ্ছে। যজ্ঞের আগুন কতটা উঁচু হয় তাই না, কত সুন্দর, কিন্তু এই যে কত অসুবিধা হচ্ছে। তবে ঠাকুরমশাই সত্যি, ওনার তুলনা হয় না। উনি এত সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু করছেন, আমার ভীষণ ভালো লাগছে। গোছানো মানুষ এক প্রকার বলতে গেলে। যজ্ঞ সমাপ্ত হয়েছে, এখন দুধ গঙ্গা জল দিয়ে যজ্ঞের আগুন যে নিভিয়ে দেওয়া হয় সেটাই করছেন ঠাকুরমশাই। অনেকটা দেরি হয়ে গেছে, বেলা এখন বাজে 2:30। যাই হোক, খুব ভালোই পুজো সমাপ্ত হয়েছে। আর এখানে নৈবেদ্য, ফল, মিষ্টি সব কিছু রয়েছে। প্রসাদ দেওয়া হবে সকলকে। আর এই দেখুন দেবাশিসদার মা সকলকে যজ্ঞের ফোঁটা পরিয়ে দিচ্ছেন, আমাকেও দিয়েছেন। বিশ্বকর্মা ঠাকুরকে কি ভালো লাগছে দেখতে তাই না, মিষ্টি একদম অনেকটা কার্তিক ঠাকুরের মতন লাগছে, আমার সেরকমই অনুভব হচ্ছে। আর এখন এদিকে হচ্ছে আমাদের গাড়ির পুজো। এখন বেলা প্রায় 3টে। সকাল থেকে সারাটা দিন ভীষণ ভালো কাটলো। উত্তম অফিসে, ওকে মিস করেছি ঠিকই, কিন্তু প্রত্যেকে এখানের এত ভালো ছিলেন, খুব ভালো লেগেছে। আপনাদের যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন।